গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকে হচ্ছে সকালবেলায় তো কিছু কাজ সেরেছি প্রতিদিনের মতনই, আর কিছু কাজ সারবো। আর কিছু কাজের মধ্যে শুধু হয়েছে ওই ইষ্টভীতি হয়েছে, আর ঘর ঝাড় দিয়ে নাতা দিয়ে ইষ্টভীতি ঠাকুরের ভোগ নিবেদন করে দিয়েছি। আর একটুখানি ঠাকুরের জায়গাটা মুছে নিয়েছিলাম, এখন আর ফুল তোলা হয়ে গেছে। আজকে হচ্ছে এগুলোই হয়ে গেছে, কারণ সকালবেলায় না আমাদের গুরুদেবের নিয়ম সকালবেলা ঘুম থেকে উঠে ইষ্টভীতি করতে হয়। এরপরে আমার না সে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় ইষ্টভীতি করতে। ওই জন্য ভাবি যে না, তাহলে ফুলগুলো তুলতেও তো দেরি হয়ে যায়, ফুলগুলো তো গাছে এগুলো 2-4টে করে ফুল ফুটে, ওগুলোও তো সেই রোদেতে শুকিয়ে যায়। ওই জন্য ভাবি যে না, ঠাকুরের ঘরটা পরিষ্কার করে ঠাকুরের জায়গাটা ওখানটা ভালো একটুখানি মুছে নিয়ে ওখানটা ইষ্টভীতি করে ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবো। নিয়ে গোটা ঘরটা এখন মোছা হয়নি, গোটা ঘরটা এখন মুছবো। বাসি ঘর ঝাঁট দিয়ে ঠাকুরের সামনেটা একটু মুছে দিয়েছিলাম। আর এরপরে চলো, আমি হচ্ছে বিছনাটা বাগিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, কিন্তু হচ্ছে ভালো করে বাগাইনি, একটু আমি ভালো করে বিছনাটা বাগিয়ে নিই আর আর একবার ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে ইচ্ছা আছে শোকেসটাও একটু মুছবো, আলমারিটাও একটু মুছবো। শোকেসটার ভিতরে আবার সেদিনে করেছি, আবার সেদিনেই বলতে গেলে করে দিয়েছে, আবার তার পরের দিনে গুছিয়ে রেখেছিলাম, আবার করে দিচ্ছে। প্রতিদিনই গুছোতে পারলে হয়, কিন্তু কাজের চাপের জন্য প্রতিদিন তো গুছোতে সময় পাই না। তারপরে সন্ধ্যাবেলা হলেই তো এখন মেয়েটার পরীক্ষা, এখন খুবই চাপে আছি। সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেখেই মেয়েকে নিয়ে বসতে হয়। আর চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে সেই 5:45 ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে থেকেই শুরু হয়ে গেছে আমার কর্মজীবনের ব্যস্ততার জীবন। আর আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমার তো ঘুম থেকে উঠে নাতা দেওয়া, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর ইষ্টভীতি সারাও হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে এগুলো আগে সেরে নিয়েছি, তারপরে তো সগরি বাসন বার করা এইসব তো আছেই। তারপর দেখলাম যে তোমাদের দাদা হয় না এলোথেলো করে বিছনাটা বাগিয়ে রেখেছে। এটা না আমার না দেখে না কেমন একটা লাগলো। আমি ভাবলাম তাহলে হচ্ছে, প্রথমে ভেবেছিলাম যে বিছানার চাদরটা আজকে তুলবো না, তারপর দেখছি না যে জানলার গলিতে গলিতে একটু আধটু ঝুল আছে, দিয়ে সেগুলো আজকে ঝাড়বো। আর বালিশগুলোও গুছোচ্ছি। প্রথমে আমার চাদরটা তো তোলার ঠিক থাকেনি, ওই জন্য বালিশগুলো গুছিয়ে রাখছি। তারপরে ঝুলগুলো ঝাড়তে ঝাড়তে কী হয়েছে, চাদরটাই না পড়ে গেছে। তারপর দেখছি না পাখাটাতেও না ঝুল হয়েছে। দিয়ে তো আমি তো চাদরটা ভাগাচ্ছি, এখনও কিন্তু মাথায় আসেই নি যে চাদরটা তুলবো। আমি তো যেমন হোক বালিশগুলো যে এলোথেলো হয়েছিল সুন্দর করে আমি তো ওখানেই রেখে দিলাম। আর লেপ ব্ল্যাঙ্কেট ওইখানেই রাখি, জানো তো। আমার না একটাই ঘর তো, ওই বাক্সটার একটা বড় বাক্স কিনা হয়েছে গো, সে তাতেও সব ভর্তি হয়ে গেছে। সেইগুলো না রাখার আর জায়গা নেই, ওই জন্য না ওইখানেই ভালোটি করে পাট করে রাখি। আর বিছানায় পাতলে কি হয়, বিছানায় তো অনেক কিছুই পাতা আছে, বিছানায় পাতলে না ওগুলো না নষ্ট হয়ে যায়, পরের বছর গায়ে দেওয়া যায় না। ওই জন্য এখন হচ্ছে ওইখানেই গুছিয়ে টিছিয়ে রেখেছি। আর আমি তো ভালো করে এখন
গুছিয়ে নিচ্ছি। আর আমি দেখছি যে বিছনার চাদরটাকে তুলতে যেয়ে দেখছি না একটু একটু ঝুল হয়েছে। তখন এবারে ঝুলটা ঝাড়তে ঝাড়তে না চাদরটায় আমরা ঝুলগুলো পড়ে গেছে। বিশেষ করে পাখাটাতে ঝুলগুলো মানে যখন ঝাড়ছিলাম তখন পড়ে গেছিলো চাদরটার উপরে। দিয়ে দেখো সেই ঝুল পড়ে গেলে চাদরটা তো নোংরা হয়ে যায়। ওই জন্য হচ্ছে ভাবলাম যে চাদরটা তুলে দেবো। এখন তো ঝুলটা ঝেড়েই যাচ্ছে, মাথাটা না একটু চাপা দিয়ে দিচ্ছি, নাহলে তো মাথাটাই ঝুলটা না কী বলে পড়ে গেলে না প্রতিদিন তো আমি মাথায় তো সাবান দিই না, প্রতিদিন তো সাবান দেওয়া হয় না, মাথায় নোংরাটা হয়ে যাবে। আমি হচ্ছে সপ্তাহে একদিন সাবান দিই মাথায়, দিয়ে ওই জন্য মাথাটায় চাপা দিয়ে ঝুলটা ঝাড়ছি। আর প্রতিদিন এই ঝুলটা না ঝাড়া হয় না। আর বিছানার এই দিকে টুকিটাকি নিয়ে নিই জানলার দিকে, কিন্তু এই বিছানার এই দিকে ঝুল সাথে না সময় না নিয়ে না ঝাড়লে হয় না। গোটা সব দেখছো তো বিছানার ওগুলো সবকে নামাতে হবে, তারপরে এই ঝুলগুলো হচ্ছে বিছানায় পড়ে গেলে আবার নতুন করে চাদরটাকে তুলতে হবে। ওই জন্য না সপ্তাহে একদিন করে চাদরটা তুলে দিই। আর এই দিক দিয়ে হচ্ছে ওই জন্য পাখাটাও ভাবলাম যে আজকে ঝেড়ে নিই একটু, পাখাটা তো খুব নোংরা হয়েছে। আর প্রতিদিন ঝাড়বো করে পরিষ্কার করব করে আর করাই হয় না। ওই জন্য ভাবলাম যে না, পাখাটাতেও একটু ভালোটি করে ঝেড়ে নিচ্ছি, ভালোটি করে মুছে নিচ্ছি। আর ওই যে ওই ইয়েগুলো পাতা আছে না, ওগুলোতে ওই দেয়ালে চিটানো আছে কাগজগুলো দেখছো, ওগুলোতেও দেখছি অল্প অল্প নোংরা হয়েছে। সামনেই তো পয়লা বৈশাখ, তাহলে ভাবলাম যে তাহলে একটু ঝেড়ে নিই। কিন্তু এই সব করতে গেলে কি হয়, অনেকটাই কাজের দেরি হয়ে যায়। আর এই সবগুলো তো করতেও হবে, কখন নালে করব। ওই জন্য ভালোটি করে এখন এগুলো ঝেড়ে নিচ্ছি আর গুছিয়েও নিচ্ছি। এখনও পর্যন্ত চাদরটা তুলার মানে তুলিনি। তারপরে দেখছি যে বিছনায় হচ্ছে যখন পাখাটায় যে দেখতে পাচ্ছ মুছছি পাখাটা, তখন এরপরে চিন্তা ভাবনা করলাম যে বিছনার চাদরটা আমাকে এবারে তুলতে হবে। তারপর ভাবলাম যে বিছনার চাদরটা যখন তুলবো তাহলে বালিশের ওয়ারগুলোও খুলে কেচে দেবো। ওই জন্য বালিশের ওয়ারগুলোও খুলে নেব। আর এখন তো পাখাটা মুছে নিচ্ছি। সকাল থেকে এভাবেই মানে কর্মজীবনে কখন যে কর্মজীবনে ঢুকে কখন যে কর্মজীবন শেষ হবে তার তো ঠিক নেই। রাত্রেবেলায় হবে না কখন হবে। এই সকাল থেকে কাজ করতে করতে একটুও বসিনি, তাতেই কত দেরি হয়ে যায়। আর এই দিক দিয়ে হচ্ছে ঝুলটা ঝাড়ছি, আর এই দিক দিয়ে ভাবছি যে কখন কি করব, এই দিক দিয়ে দেরি হয়ে যাচ্ছে। তারপরে আবার তো মেয়ের তো স্কুলের ভাত আছে, মেয়ের স্কুলের ভাত বসিয়ে দিয়েছি। কারণ বসিয়ে দিয়ে এগুলো করছি, কারণ হচ্ছে না হলে না অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমি তো একবারেই ভাতটা করে নিই। আর আমি একবার তো ঘরটা এমনিতে বাসি দুয়ার রাখি না, একবার তো ঝাঁট দেওয়া হয়েই যায়। আর এগুলো করতে গেলে তো অনেকটাই দেরি হয়। আর ওই জন্য দেখো পাখাটা না অনেকটাই হয়েছে, নোংরা হয়েছে, ওই জন্য অনেকক্ষণ ধরেই পাখাটাকে পরিষ্কার করছি। আর দেখছো প্রচণ্ড রোদ দিয়েছে, কেমন জানলা দিয়ে আলো এসেছে। আর এখন যা রোদের জোর তার তো ঠিক নেই। রোদের জোরে একটুখানি যখন 10:30 11টা বাজবে তখনই হচ্ছে এখন মনে হবে যে কাঠের আগুন জ্বেলে দিলাম। দেখো ভাবছি যে বিছানার চাদরটাকে এবারে চিন্তা ভাবনা করছি তাহলে বিছানার চাদরটা তুলেই দিই। হ্যাঁ, দিয়ে দেখো এগুলো সব তো আমাকে নামাতে হবে। বালিশের ওয়ারগুলো নামিয়ে চাদরটা তুলব। বালিশের ওয়ারগুলো নামিয়ে চাদরটা তুলে তারপরে আমি হচ্ছে আজকে ইচ্ছা আছে শোকেসটাও একটু মুছবো আর আলমারিটাও একটু মুছবো। যখন এক হাতে এইটা ধরেছি না একবারে করে নেওয়াই ভালো, নাহলে আবার পরের দিনে কি কাজের চাপ থাকে না থাকে। হ্যাঁ, ওই জন্য। আর দেখতেই পাচ্ছ সব ওইখানেই আমার লেপ ফেপ থাকে, তোমরা হয়তো ভাববে। আর আমার না বাক্সে একটুও জায়গা নেই, ওই জন্য হচ্ছে আমাকে লেপ টেপগুলো তুলে দিতে হয়। দেখো আমার তো বিছানার চাদর চেঞ্জ করে আবার পরিষ্কার বিছানার চাদর পেতে সুন্দর করে গুছিয়েও নিয়েছি। আর একটু ভালোটি করে ঝাঁটিয়ে নিলাম। আর কতক্ষণ বিছানার চাদরটা এমন থাকবে জানি না, মেয়ে যেই পরে আসবে সেই বিছানার চাদরটা আবার সেই হয়ে যাবে। আমি ওই জন্য কী করি জানো তো, চাদরের উপরে আমি মাদুরিটা পেতে দিই। মাদুরিটা পেতে দিলে না একটুখানি চাদরটার উপরে একটু প্রেশারটা কম পড়ে। কারণ এই চাদরটার উপরে যে কত কিছু আঁকবে, রং করবে, সেই কত কিছু করবে। আর চাদরটা হালকা প্রিন্টের তো, রং হয়ে গেলে না কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগে। ওই জন্য আমি বলি যা যা করবি ওই মাদুরটার বসে
তাই কাজ করবি। আর এই দিক দিয়ে আমি বালিশের ওয়ারগুলোও এখন খুলে নিচ্ছি। বললাম যে তোমাদেরকে যে বললাম যে বালিশের ওয়ারগুলোও খুলে নেব। যখন আমি না যেদিন চাদর কাচি সেদিন বালিশের ওয়ারও কেচে দিই। আবার না যে উপরন্তু মানে যে বাকি দিনে আর সময় পাই না। আর আজকে প্রচুর দেখবে তোমাদের সাথে শেয়ারও করেছি। আজকে তো মানে বড় বালতির 2 বালতি মেখেছি, মানে মাখবো কাচবো। কারণ বিছানার চাদর, বালিশের ওয়ার, তোমাদের দাদা ভাইয়ের জিনিস, আমার জিনিস, মেয়ের জিনিস, এসব করতে করতে 2 বালতি হয়ে গেছে। দেখো এই দিক দিয়ে তো আমি বালিশগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। আর বালিশগুলো সাজিয়ে রেখে দিচ্ছি, রেখে তারপরে আমি শোকেসটা আলমারিটা মুছে নেব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে।
আজকে জানো তো সজলধারায় জলটার না খুব দেরি করছে, ওই জন্য সেই 2 ঘন্টা প্রায় জল মানে কারেন্ট থাকেনি। 2 ঘন্টা পরে 10:30টার সময় জল এলো, তারপরে জল টল সব তুললাম, জলগুলো কিছু তোলা থাকেনি, তারপরে এগুলো মেখে নিচ্ছি আজকে, ওই জন্য কাজের প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ অতগুলো মেখেছি, অতগুলোকে কাচবো, তারপরে মিলবো, তারপরে চান করতে যাব। আর বাইরে তো কেমন রোদ দেখছো, দেখো এইটা হচ্ছে মানে এরপরে আমি চান করে দেখো ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, আর কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরের স্থানটা দেখো। আর এরপরে তো আমি রান্না বান্না হয়ে গেছে, এরপর আমি রান্না করব। চলো আজকে কি রান্না বান্না, পুজো তো আমার কমপ্লিট, এরপর আমি রান্না বান্না করব। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সজলধারায় জল দেয়নি, অনেকটাই কারেন্ট চলে গেছিলো, অনেকটাই দেরি করে জল দিয়েছিল, তো 2 বালতি গেছেছি, বড় বালতির জল তোলা সব কিছু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। ভাত রান্নাটা হয়ে গেছে, এরপরে তরকারি রান্না করব। আজকে কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন তো আমি তরকারিটা কুটে নিচ্ছি। আজকে তোমাদের দাদাভাই ওই মাঝারি মাঝারি চিংড়ি মাছ এনেছে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মাঝারি মাঝারি চিংড়ি মাছ আনবে, দিয়ে মাঝারি মাঝারি চিংড়ি মাছ এনেছে। ওই জন্য আজকে ভাবলাম যে সেদিনে ভাবলাম নয়, আজকে ভেবেছিলাম চিংড়ি মাছের অন্য কিছু করি, কিন্তু পটলও থাকে না যে পটল চিংড়ি করব। আর ভেবেছিলাম আলু দিয়ে চিংড়ি মাছের না একটা সুন্দর ঝাল হয়, সেটা করব। সেদিনে তো কুচো চিংড়ি দিয়ে ঝিঙে আলু দিয়ে করেছিলাম, আজকে তাহলে করব না। দিয়ে তারপরে মেয়েটা বললো না মা সেদিনের মতন ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করো, ওই জন্য ঝিঙে কুটছি, ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল করব। আর কি করি না করি সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। আর ভাবছি তোমাদের সাথে বলেই দিই আজকে কী করব। আর পটল পাকা পাকা না 4টে পটল ছিল, 4-5টা, আর 2টো বেগুন ছিল। আর সেদিনের না চচ্চড়িটা খুব সুন্দর খেতে হয়েছিল। আজকে ওই জন্য ভাবলাম যে ওই পাকা পাকা ওই পটল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর হিঞ্চে শাক একটা দিদিভাই দিয়েছিল, সেই হিঞ্চে শাক দিয়ে একটা চচ্চড়ি করব, আর মুসুর ডাল দিয়ে টকের ডাল করব। আজকে এগুলোই করব। ওই জন্য হচ্ছে এখন আনাজটা কুটতে বসে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি করছি যে তাতে রান্না বান্না হয়। তোমাদের দাদা মেয়ে তো পরীক্ষা দিয়ে চলে এসেছে, মেয়ে ভাতটা তো হওয়াই আছে সকালবেলায়, তো মেয়ে তো খেয়ে দিয়ে পরীক্ষা দিতে গেছিলো, তোমাদের দাদা ভাইও এসে খাবে, তাড়াতাড়ি করছি যে রান্নাটা না হলে মানে অনেকটাই তো দেরি হয়ে গেছে। সজলধারার জল মানে দেওয়ার যদি গন্ডগোল করে না অনেকটাই দেরি হয়ে যায়, কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেলে এবারে পুজো অর্চনা করতে, আর আমি পুজো যতই বলো যত কাজের চাপই থাকুক যাই থাকুক, আমি পুজো কিছুতেই না সাথে ঘাটে ছাড়তে পারি না, অন্য কিছু সাথে ঘাটে ছাড়তে পারি, পুজো ছাড়তে পারি না। চিংড়ি মাছ তো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে সেদিনে যেমন করে রেসিপিটা বানিয়েছিলাম তেমন করে আজকেও সেই একই সেমভাবেই রেসিপিটা বানাবো। সেদিনে তো কুঁচো চিংড়ি দিয়ে করেছিলাম, একটা টেস্ট হয়েছিল, আজকে মাঝারি চিংড়ি দিয়ে করব, আজকে একটা অন্য টেস্ট হবে। আর যতই বলো কুঁচো চিংড়ির টেস্টটাই না সবচেয়ে ভালো। আবার এখন কবে কুঁচো চিংড়ি মাছ পাওয়া যাবে তার ঠিক নেই, আমাদের এইখানে তো বাজারে কুঁচো চিংড়ি বিক্রি করে না, জানো তো, আমাদের সেই যেতে হয় কয়াপাট, হ্যাঁ সেইখানে কুচো চিংড়ি বিক্রি। আর প্রতি রবিবার রবিবার না আমাদের এখানে যেহেতু বাজার বসে, সবই পাওয়া যায়, মাছ মাংস সবজি সবই পাওয়া যায়, ওই জন্য না ওখানটা যেতে অতটা হয় না। দেখো মাছগুলো তো ভেজে রেখে দিয়েছি, এদিক দিয়ে আলু ঝিঙে ভেজে নিচ্ছি, আর নুন হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো তো আগে ভেজে নিয়েছিলাম, দিয়ে যেমন করে সেদিনেও যেমন করে রেসিপিটা করেছিলাম আজকেও তেমন করে রেসিপিটা করছি। দেখো আমার তো নুন হলুদ সব দেওয়া হয়ে গেল, এরপরে আমি জল ঢেলে নেব, জল ঢেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
রান্না বান্না তো আমার কমপ্লিট। দেখো চিংড়ি মাছের দিয়ে আলু ঝিঙে দিয়ে ঝাল হয়ে গেছে। আর এই দেখো এইদিকে চচ্চড়ি আর এইদিকে টকের ডাল। আজকে আমাদের দুপুরের এই তিনটে অসাধারণ। আর যা সুন্দর খেয়েছি যে কি বলবো, চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে। আর এই দিক দিয়ে সন্ধ্যাবেলায় দেখো চাউমিন মেয়ে বললো অনেকদিন মা চাউমিন করে দাওনি, আজকে তাহলে চাউমিন করে দাও। ওই জন্য ঘরে তো তেমন কিছু সবজি থাকেনি, ওই জন্য আলু দিয়ে আর গাজর টমেটো আর পেঁয়াজ দিয়ে ডিম দিয়েই চাউমিনটা করে দেবো। আর দেখো আলুগুলো তো আমার প্রায় ভাজাই হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। এই দিক দিয়ে তো চাউমিনটা আমি জলে ভালোটি করে সেদ্ধ করে, ভালোটি করে অল্প ভাপিয়ে সেদ্ধ করে বলছি, দিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর ঝরঝরে হয়ে গেছে চাউমিনটা। দেখো ডিম আলু সব ভাজা হয়ে গেছে, গাজর যেসব সবজি দিয়ে চাউমিনটা করব সব ভাজা হয়ে গেছে। আর এই দেখো চাউমিনটাকে আমি না গরমের জন্য না খুব একটা তেল দিয়ে চাউমিনটা করিনি, কারণ এই কদিন আগেই তো আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আর বেশি তেল দিয়ে যদি চাউমিনটা খাই আরও মানে শরীরটা যদি আবার খারাপ হয়ে যায়, ওই জন্য চাউমিনটা আজকে বেশি রিচ করে করিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও।